এ মন্দির তো আমার বাবার বাবা তার আগেনু এ মন্দির জাগ্রত মন্দির এটা। নমস্কার, আজকের আমরা খেজুরি কথা পেজের পক্ষ থেকে চলে এসেছি খেজুরি গ্রামের লোকদেবী বলে পরিচিত চণ্ডী মায়ের মন্দিরে। আমরা জানব ঐতিহ্যবাহী এই মন্দিরটি এখন ঠিক কেমন রয়েছে। এই মন্দিরটি প্রায় 500 বছরের বেশি প্রাচীন, কারণ খেজুরি জনপদ হিসাবে গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। মন্দির তো আমার বাবার বাবা তার আগেনু এ মন্দির জাগ্রত মন্দির এটা। আর এই মন্দিরে অনেক কাহিনী আছে, হালিমসার পুকুর আর এগুলা যে দেখোটা তো আগেকার জাহাজ বাঁধা রইতা, বকুল আছে, চেন বাঁধা রইতা, আশাবাড়ি আছে, সব কিছু আছে। তোমার নাম কি? আমার নাম সুধাংশু জানা। বাড়ি? বাড়ি মন্দিরের পাশাপাশি। সঙ্গে এই মন্দিরের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি দিঘি রয়েছে, যার নাম হালিমশাহ। অনেকে গ্রাম্য ভাষায় এই দিঘিটিকে হালিমশাহ পুকুর বলে থাকে। প্রতি বছর ঠিক দুর্গাপুজোর সঙ্গেই এই চণ্ডী মায়ের মন্দিরে বাৎসরিক পুজো হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পূর্বে ষষ্ঠীর দিনে এই ছোট্ট পুকুর থেকে একটি কাঠের গুঁড়ি ভেসে উঠতে দেখা যায়। ওই গুঁড়িটি তুলে এবং পরবর্তীতে ওই কাঠের গুঁড়িটি থেকে মায়ের বর্তমান মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই হালিমশাহ দিঘি নাকি নদীর সঙ্গে সংযোগ ছিল বা এখনও রয়েছে, যেটা আমাদের অজানা। এখানে বাণিজ্য করতে এসে চাঁদ সওদাগরে দুটো সোনার জাহাজ ডুবে যায়। এই মন্দিরের একটি বিশাল বড় কদম গাছ ছিল। এই হালিমশাহ দিঘিতে চাঁদ সওদাগর দুটি সোনার জাহাজ নিয়ে এসে বাণিজ্য করতে এসেছিলেন। ওই দুটি সোনার জাহাজকে কদম গাছে লোহার চেন দিয়ে বাঁধা থাকতো বলে জানা গেছে। দীর্ঘ কয়েক বছরের ঐতিহ্যবাহী পুরনো মাটির মন্দির 2020 সালে আমফান ঝড়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই এলাকার স্থানীয়রা মিলে একটি অস্থায়ী মন্দির গড়ে